রাকসু নির্বাচনে পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা, ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং বিশেষজ্ঞ টিম রাখা সহ নির্বাচন কমিশনকে ৯ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। বিকেলে নির্বাচন কমিশনার নজরুল ইসলামের হাতে স্মারকলিপি জমা দেন সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। পরে প্রেস ব্রিফিং করে জাহিদ জানান, প্রশাসনের নীতিমালার সাথে তাদের দাবিগুলোর কোনো পার্থক্য নেই। তবে কোন কোন ছাত্র সংগঠন প্রশাসনের নীতিমালার বিপরীতে গিয়ে অন্যান্য দাবি জানাচ্ছে, প্রশাসন যেন তাদের নীতিমালা পরিবর্তন না করে, তাই নির্বাচন কমিশনকে ৯ দফা দাবি দেওয়া হয়েছে। এ সময় তিনি শিক্ষার্থীদের তাদের প্যানেলের প্রতি আস্থা রাখার আহ্বান জানান ও ভোট চান। তাদের অন্যান্য দাবিগুলো হলো, কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তি করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা, প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা, ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা এবং নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতায় বজায় রাখা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ছাত্র দলের মাদার সংগঠন হিসেবে যদি বিএনপি শিক্ষকেরা তাদের দাবি দেওয়া এসে পেশ করে, তাহলে সেটা পেশাদারিত্ব বলে আমি মনে করি না। অবশ্যই ছাত্রদলের ভাইদের দাবি বা যে কোনো ছাত্র সংগঠনের দাবি তাদের নিজেদেরই এসে পেশ করা উচিত। অন্যান্য অনেক প্রার্থী যারা প্রচারণা শুরু হওয়ার আগেই পোস্টার লিফলেট বিতরণ করেছে, সেটা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আজকে একজন দেখলাম স্বতন্ত্র প্রার্থী, উনি ভোটার এবং প্রার্থী ব্যতীত অন্য কাউকে দিয়ে যে প্রচারণা করা যাবে না এইটার লঙ্ঘন করেছেন। উনি হলের একজন ঝাড়ুদারকে দিয়ে প্রচারণা চালিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা সকল ছাত্র সংগঠন এবং সকল প্যানেলকে আহ্বান জানাবো, সবাই যেন আচরণবিধিগুলো মেনে চলে।